হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের সকালটা অনেকটাই ব্যস্ততম সকাল, কারণ ছেলে যাবে স্কুলে আর আজকের থেকে আমার ছেলের স্কুল খুলে গেছে। তো অনেকে কমেন্ট করে বলতে পারো ছেলে তো স্কুল সবার স্কুল তো অনেক আগেই খুলে গেছে, কিন্তু হ্যাঁ সেটা আমিও জানি, কিন্তু আমার ছেলের স্কুল আজকে 3 তারিখ, তো আজকের থেকে স্কুল খুলছে আর আজকে হচ্ছে সোমবার। তো ঘুম থেকে উঠে সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি, কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম। আর অনেক বন্ধুরা বিশেষ করে আমাকে কমেন্ট করে বলছো সব ভিডিও একই রকম একই রকম। হ্যাঁ আমিও জানি সমস্ত ভিডিও একই রকম, আমি আপলোড করছি, কিন্তু দেখো আমি তো বাড়ির ভিডিও বানাই, তো কি করব বলো, বাড়ির ভিডিও তো সব বাড়ির মধ্যেই তোমরা দেখতে পাবে, ঘরের মধ্যে যা কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো কি করব বলো, একই রকম তো ভিডিও হবেই, তাই না? তো যাই হোক, কোনো কিছু রিকোয়েস্ট ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব রিকোয়েস্ট ভিডিওগুলো দেওয়ার। অনেকেই জানো যে আমি রিকোয়েস্ট ভিডিও করে থাকি, তো সেটা তোমরা কমেন্ট করতে পারো, আমার যদি পসিবল হয় আমি অবশ্যই রিকোয়েস্ট ভিডিও বানাবো। তো যাই হোক, এখানে দেখো সকাল সকাল রুটি বানাচ্ছি আর ওদিকে আমার ছেলে পড়ছে, কারণ ও যাবে স্কুলে। আরও কিছু ম্যাডাম হোমওয়ার্কও দিয়েছে, সেগুলো করে নিচ্ছিল। তো তার মধ্যে দেখো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য। কি বলতো, এতদিন পর স্কুল যাচ্ছে তো মুখটা একটু ভার মতো হয়ে রয়েছে, কারণ এতদিন ছুটি ছিল, তাই স্কুল যাওয়ার অভ্যাসটা একদম কেটে গেছিল। বাড়িতেই যা ওর ম্যাডাম পড়াতে আসে সন্ধেবেলা করে, তারপরে তো আর স্কুল যাওয়ার নাম গন্ধ ছিল না, কিন্তু আজকের থেকে মুখটা একটু ভার, যেহেতু স্কুল যাচ্ছে। তো যাই হোক, আমি ওকে বোঝালাম যে স্কুলে যাও, অনেক বন্ধু বান্ধব তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে ডাকছে যে কথা বলার জন্য। তো এইটুকু ভুলিয়ে ভালিয়ে ওকে আমি আজকে সকালে স্কুলে পাঠিয়েছি, নয়তো ওর স্কুলে যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না। আসলে কি বলতো, বাচ্চারা দেখবে দৈনন্দিন একটা রুটিন স্কুলে যাওয়ার হতে হতে তার মধ্যে থেকে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ ছুটি থাকে, তাহলে দেখবে একটা অন্য মনস্ক টাইপের হয়ে যায়, স্কুলের প্রতি মনটা উঠেই যায়। তো যাই হোক, এখানে দেখো ওকে স্কুল পাঠিয়ে আমি এখানে ঘর দালানটা মুছে নিচ্ছি। আজকে যেহেতু সোমবার, আর প্রতি সোমবার করেই আমি ঘর মুছি, ঘর প্রতিদিন মোছা হয় না, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এগুলো আমি ঘর মুছে থাকি। তো প্রতিদিন তো ঘর মোছা পসিবল হয় না একার পক্ষে। তো যাই হোক, এবার এই ভিডিওটা দেখে তোমরা প্লিজ কিছু বলো না যে প্রতিদিন একই ভিডিও দিই, তো কিছু করার নেই বন্ধুরা, আমি 4 দেয়ালের মধ্যেই যেহেতু ভিডিও বানাই, তাই জন্য সব ভিডিও তোমরা একই রকমই দেখবে, এইরকমই দেখবে। তো যাই হোক, অনেক ঠান্ডা লেগেছে জানো তো, গলার অবস্থা ভীষণ খারাপ, মাঝে মাঝে কাশিও হচ্ছে। তো যখন যখন কাশি হচ্ছে তখন ভয়েসটা দেওয়া বন্ধ করছি, তারপর আবার ভয়েস দিচ্ছি। আর আমি সচরাচর রাত্রির 11টার পরই ভিডিও এডিটিংয়ে বসি, কারণ ভিডিও এডিটিংয়ে যখনই বসি তখনই না কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয়, যেন আমার ছেলে বিরক্ত করে, না আমার বরটাকে, তো অনেক কাজকর্ম থাকে, এদিক সেদিক করে, তাই জন্য না আমি একবারে রাত্রির 11টার পর ভিডিও এডিটিং করতে বসি। তো যাই হোক, ওইদিকে ঘরটা মুছে এসে এখন রান্না বান্নাও করবো, তো তার আগে একটু মশলা বেটে নিচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, তো আমার নিরামিষ, তো সেই কারণে আজকে সেরকম কিছু বানাবো না, শুধু বানাবো লাউ ডাল, তার সাথে একটু ফুলকপি আলুর তরকারি আর পাঁপড় ভাজা, ব্যাস। এই হবে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আমাদের না প্রায় সপ্তাহে 2-3 দিন প্রায় নিরামিষ হয়েই যায় জানো তো। আর পুজো আচ্ছা পড়লে তো বলাই নয়, যে 2 দিন আগে থেকে নিরামিষ, পুজো যেদিন হয় সেদিন তো উপোস থাকে, তার আগের দিন থেকে নিরামিষ খেতেই হয়। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমি কি বাড়ছি বলো তো, এখানে বাড়ছি আদা, জিরে আর তার সঙ্গে ধনে। জিরে আর ধনে একসাথে বাড়তে গেলে অনেকটা প্রেশার লাগে জানো তো। প্রথমে আমি কি করি, আদাটা আগে বেটে রেখে দিই, নাই লাস্টে বাটি। আর জিরে আর ধনেটাকে ভালো করে একদম বেটে নিই, যাতে পুরো মিক্স করে বেটে নিয়ে তারপরেই তরকারি রান্না করি, না হলে কি হয় বলো, তরকারির স্বাদ হয় না,
অনেকে গুঁড়ো মশলাও ব্যবহার করে, কিন্তু আমি গুঁড়ো মশলাটা খাই না, কারণ আমার একটু সমস্যা রয়েছে, সেই কারণে আমি নিজেই হাতে কষ্ট করে বেটে নিই। আর এখানে দেখো আমার প্রেশারে ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম পাঁপড়গুলোকে একটু ভেজে তুলে কৌটোতে রেখে দিই, কারণ পাঁপড়টা ভাজাতে থাকলে মানে লাস্টে আর ভাজতে লাগে না, আর কৌটোতে রেখে দিলে না মানে বেশ ভালোই মানে মুচমুচে থাকে। তো নিরামিষের দিন না একটু খাওয়াতে ঝামেলা হয়, মানে যে ধরো মুখরোচক সেরকম কিছু তো হয় না, আর বানালে হয় না কেন, সবই পসিবল। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য। ভেবেছিলাম এই জন্মে হয়তো 1K আর হবে না, কারণ যেহেতু আমি শর্ট ভিডিও ছাড়ি না, আর লং ভিডিও মানে শুধু লং ভিডিওই ছেড়ে যাই, তো লং ভিডিওতে জানোই তো ভিউজ সেভাবে আসতে চায় না, শর্ট ভিডিওই যেভাবে রিচ দেয় বড় ভিডিও সেভাবে হয় না। আর যেহেতু আমি বাইরে ঘাটে সেভাবে যাই না, তাই ভালো ভিডিও মানে করা হয় না। তো যাই হোক, এদিকে দেখো লাউগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে এখন মটর ডালটাকে ছেড়ে দিলাম। এটা হচ্ছে মটর ডাল, আর লাউ দিয়ে মটর ডাল কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। আর এখন দেখো আকাশটা একটু মেঘ মেঘ মতো করেছে, মেঘ হওয়াটা স্বাভাবিক, কারণ সকাল থেকে রোদ্দুর দিয়েছে, একটু দুপুরের পর থেকে মেঘ মেঘ হয়ে যায়। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 3:30। ভাত টাত খাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো জামা কাপড়গুলো না একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে, তো তুলছি আর ভাবছি ইস শুকিয়ে গেছে, মানে কখন তো শুকিয়ে গেছে, কেন যে তুলিনি। কারণ কি বলতো, বেশিক্ষণ রোদে রেখে দিলে জামা কাপড় আবার মানে একটু অন্যরকম মানে রং জ্বলা মতো হয়ে যায়। তো যাই হোক, আমারই গাফিলতি, মানে আমারই আলসামির কারণে আমি জামা কাপড়গুলোকে এই অবস্থা। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিও? অনেক ছোট আজকের ভিডিওটা জানি, আর তোমাদের বোরিংও লাগে প্রতিদিন একই রকম ভিডিও দেখতে, তো কিছু করার নেই বন্ধুরা, একটু সহ্য করে নিও আমাকে। আর এই যে দেখো সূর্যটা কেমন লাগছে দেখেছো, মানে একটু অন্যরকম টাইপের না, যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, কিন্তু না বন্ধুরা, বৃষ্টি আসবে না, মানে ওয়েদারটাই দুপুরের পর থেকে এইরকম হয়ে যাচ্ছে, মানে 2 দিন ধরে দেখছি। তো চলো আজকের জন্য টাটা।